দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের অবসান ঘটিয়ে পালিয়ে বিয়ে। গত ৫ মার্চ পরিবারের অমতে ৫ লাখ টাকা দেনমোহরে নওগাঁ শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা নূর মোহাম্মদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিনাজপুর জেলার গৌরীপাড়া এলাকার বাসিন্দা মোসাম্মদ ফারজানা সিমি। কিন্তু বিয়ের কয়েকদিনের মাথায় স্বর্ণের চেন ও কানের দুল নিয়ে পালিয়ে যান স্বামী নূর মোহাম্মদ, এমন অভিযোগ তোলেন স্ত্রী ফারজানা সিমি। প্রায় ১ দশকের প্রেমের সম্পর্ক গড়ায় বিয়ের পিড়িতে, অতঃপর থানায়। স্বামীকে খুঁজে পেয়ে অবশেষে নূর মোহাম্মদের ঠিকানায় পৌঁছান স্ত্রী ফারজানা সিমি। কিন্তু সেখানে পৌঁছালে অভিযোগ অস্বীকার ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ স্ত্রী ফারজানা সিমির। প্রেমের সম্পর্কের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় নিজ স্বামীর সাথেই সংসার করতে চান স্ত্রী ফারজানা সিমি। আসসালামু আলাইকুম, আমার নাম ফারজানা সিমি। আমার বাসা ফুলবাড়ি দিনাজপুরে। আমার ভালোবাসার বিয়ে, ছেলের বাসা নওগাঁ থানাতে, তার বাসা ছিল দিনাজপুর ফুলবাড়িতে। তারা এখান থেকে বাসা এক কথায় বেচে দিয়ে তারা এখন নওগাঁ সদরে তাদের বাসা। গত ৪ মার্চ আমি বাসা থেকে চলে যাই ছেলের কাছে। পরবর্তীতে তার সাথে এক রাত ছিলাম আমি। থাকার পরে ৫ তারিখে রাজশাহীতে যায় আমাদের রাত 11:30-12টার দিকে। ৫ তারিখে রাতে কোর্ট ম্যারেজ এফিডেভিট মানে কি বলে কাজের মাধ্যমে আমাদের বিয়ে রেজিস্ট্রি হওয়ার পরে ৬ তারিখে দুপুর ১২টা-১টার মধ্যে তার বোনেরা নওগাঁ সদর থেকে যাওয়ার পরে তার ২ বোন আমাকে নিয়ে আসে সান্তাহার স্টেশনে। সন্ধ্যা ৬টার দিকে আমরা নামার পরে ছেলে আমাকে বলে যে আমার বোনের বাসায় যাওয়ার কথা, কিন্তু আমি যাইতে চাই না। সে আমাকে জোরপূর্বকভাবে বলে যে তুমি যাবা, কিন্তু আমি যাই না। এক কথায় সে বলে যে সামনের বগিতে তার বোনেরা আছে, তার বোনদের সাথে দেখা করতে যাবে বলে। আমি নেমে যাওয়ার পরে আমি ফোন দিতে থাকি। সে বলে কি আমি চলে আসছি, ওর বোনের বাসা বিরামপুরে, বলে বিরামপুরে চলে আসছি। পরে ৬ তারিখ থেকে আমি তাকে অনেকভাবে ট্রাই করছি, যোগাযোগ করার চেষ্টা করছি, ফোন দিছি। সে ৬ তারিখ থেকে এখন পর্যন্ত আজকে ১৪ তারিখ, সে এক কথায় যোগাযোগ অফ। পরের দিন সকালে আমি তাদের বাসায় যাওয়ার পরে সে তার ২ বোন আমাকে মারধর করার চেষ্টা করে। বাসায় তালা দিয়ে রাখে, দারোয়ান বাসায় ঢুকতে দেয় না। আমার বিয়ের এফিডেভিটটা পর্যন্ত কেড়ে নিছে, গলার চেন কানের দুল পর্যন্ত তার কাছে। গত ২ থেকে ৩ দিন আগে আমাকে ফোন দিয়ে আবার হুমকি ধুমকি দেয়। সে এক কথায় বলে যে আমার কারণে তার বাবার যদি কোনো ধরনের স্ট্রোক করে কি কোনো কিছু হয় তার জন্য দায়ী আমি। পরবর্তীতে থানাতে আমি একটা জিডি করি। প্রশাসনিকের লোক যায়, কিন্তু তাদের বাসায় তালা দেওয়া। তাদের ফুল ফ্যামিলির নাম্বার, তার আইডি, হোয়াটসঅ্যাপ সব কিছুই বন্ধ। তার একটা দোকান ছিল, তার দোকানটাও বন্ধ। এখন আমি সুষ্ঠু বিচার চাই। আমি সংসার করতে চাই, কিন্তু ছেলে সংসার করতে চায় না। ছেলে এক কথায় আমাকে এখনো ৬ মাস বলতেছে অপেক্ষা করতে। ৬ মাস অপেক্ষা করার পর বলতেছে যে জানি না ৬ মাস পর কি হবে না হবে। এক কথায় সে এখন পলাতক। তার ২ বোনও তার সাথে আর কি এগুলোতে জড়িত আছে। আমি সুষ্ঠু বিচার চাই। আর আমার ছেলে সংসার করতে চাইলেও ছেলের ফ্যামিলি সংসার করতে দিচ্ছে না। ছেলেকে এক প্রকার তারা ভয়ভীতির ভিতরে রাখছে। ছেলের ফ্যামিলিও এক প্রকার প্রতারক। এর আগে ছেলের ৩টা বিয়ে হয়, আমি সব আস্তে আস্তে জানতে পারি। জানার পর সে ওই 3টা মেয়েকেও এরকম টাকা দিয়ে আর কি বিয়েগুলো আর কি ছাড়া করায়। এখন আমাকেও এক প্রকার টাকার প্রলোভন দেখাইছে, কিন্তু আমি টাকাও নিব না, কিছু নিব না। আমি সংসার করতে চাই। আমার একটাই দাবি, একটাই কথা, আমি ছেলের সাথে সংসার করতে চাই সুষ্ঠুভাবে, সুন্দরভাবে। আজকে এ বিষয়ে অভিযুক্ত স্বামী নূর মোহাম্মদের কোনো বক্তব্য না পাওয়া গেলেও বিষয়টি সম্পর্কে অবগত আছেন উল্লেখ করে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, বিষয়টি অন্য জেলার ঘটনা হওয়ায় ভুক্তভোগীকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।